আজ আমি আপনাদের এমন এক বিস্ময়কর কাহিনী শোনাতে যাচ্ছি, যে কাহিনী শুধু ইতিহাস নয়, অহংকারের পরিণতির এক ভয়াবহ শিক্ষা। এমন এক রাজা যে চেয়েছিল পৃথিবীতেই জান্নাত বানাতে, এমন এক শাসক যে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে দুঃসাহস দেখিয়েছিল, আর এমন এক পরিণতি যা শুনলে হৃদয় কেঁপে ওঠে। এই গল্প হল সাদ্দাতের, যে নিজেকে প্রায় খোদা ভাবতে শুরু করেছিল। আরবের প্রাচীনকালে এক শক্তিশালী জাতি ছিল আদ। এই জাতির শক্তি, ঐশ্বর্য ও স্থাপত্যকলা ছিল বিস্ময়কর। আল্লাহ তাআলা তাদের কাছে নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ আলাইহিসসালামকে, যাতে তারা এক আল্লাহর ইবাদত করে। কিন্তু ইতিহাস সাক্ষী, সমৃদ্ধি অনেক সময় মানুষকে কৃতজ্ঞ নয়, বরং উদ্ধত করে তোলে। এই আদ জাতির মধ্যেই জন্ম নেয় এক রাজপুত্র, সাদ্দাত ইবনে আদ। তার পিতা ছিল এক প্রভাবশালী শাসক। ছোটবেলা থেকে সাদ্দাত বিলাসিতা, ক্ষমতা আর প্রভাবের মাঝে বড় হয়। তার চারপাশে ছিল অসংখ্য দাসদাসী, সৈন্য, উপদেষ্টা ও প্রশংসাকারী। কেউ তার বিরোধিতা করত না, কেউ তাকে সত্য কথা বলার সাহস পেত না। ফলে ধীরে ধীরে তার মনে জন্ম নেয় এক ভয়ঙ্কর বিশ্বাস, আমি যা চাই তাই হবে, আমার ক্ষমতার সীমা নেই। পিতা মৃত্যুবরণ করার পর সাদ্দাত সিংহাসনে বসে। সে ছিল ইয়েমেন ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চলের শাসক। তার অধীনে ছিল অগণিত সম্পদ, সোনা, রূপা, মণিমুক্তা, বিরাট সেনাবাহিনী। তার রাজপ্রাসাদ ছিল মার্বেল ও দামি পাথরে নির্মিত। লোকেরা তাকে ভয় করত, তার আদেশ অমান্য করার সাহস কারও ছিল না। এদিকে নবী হুদ আলাইহিসসালাম তার জাতিকে সতর্ক করে চলেছেন, হে আমার কওম, এক আল্লাহর ইবাদত করো, অহংকার করো না, তোমাদের শক্তি ও ধনসম্পদ আল্লাহর দান। কিন্তু সাদ্দাদ ও তার অনুসারীরা উপহাস করত। তারা বলতো, আমরা কি তোমার মতো একজন মানুষের কথা মানব? একদিন সাদ্দাত শুনল হুদ আলাইহিসসালাম জান্নাতের বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন, সেখানে সোনা রূপার প্রাসাদ, প্রবাহিত নদী, চিরস্থায়ী সুখ, নেই কোনো দুঃখ, নেই কোনো মৃত্যু। এই বর্ণনা শুনে সাদ্দাদের মনে অহংকারের আগুন জ্বলে ওঠে। সে বলল, যদি এমন জান্নাত থাকে, তবে আমি পৃথিবীতেই তার চেয়েও সুন্দর এক জান্নাত বানাবো। মানুষ আমার জান্নাত দেখেই বুঝবে আমার শক্তি কত বড়। এভাবেই শুরু হয় তার পাগলামির প্রকল্প। সে আদেশ দিল, পৃথিবীর সেরা কারিগর, স্থপতি, শিল্পী ও শ্রমিকদের নিয়ে আসা হোক। সোনা, রূপা, হীরা, পান্না, মুক্তা, যা কিছু দামি, সব সংগ্রহ করা হোক। বছর নয়, দশক নয়, 100 বছরেরও বেশি সময় ধরে চলল সেই নির্মাণ কাজ। মরুভূমির বুকে গড়ে উঠতে লাগল এক স্বপ্ন রাজ্য। বিশাল প্রবেশদ্বার, যার খুঁটি ছিল সোনা ও রূপায় মোড়া। প্রাসাদের দেওয়ালে বসানো হলো রত্নখচিত অলঙ্কার। বাগানে লাগানো হলো বিরল গাছ, যার শাখায় ঝুলছে সোনার ফল, রূপার পাতা। কৃত্রিম নদী তৈরি করা হলো, দুধের নদী, মধুর নদী, সুগন্ধি পানির ঝর্ণা, সুদৃশ্য পাখি, মনোরম উদ্যান, সুবাসিত ফুল, সব কিছু এমনভাবে সাজানো হলো যেন মানুষ মুগ্ধ হয়ে যায়। সাদ্দাত এই শহরের নাম দিল ইরাম, স্তম্ভসমূহের নগরী। তার দাবি ছিল, এটাই পৃথিবীর জান্নাত। সে ঘোষণা দিল, দেখো, আল্লাহ যে জান্নাতের কথা বলেন, আমি তার চেয়েও উত্তম জান্নাত বানিয়েছি। কিন্তু তার উদ্দেশ্য ছিল ইবাদত নয়, কৃতজ্ঞতা নয়, বরং চ্যালেঞ্জ। সে চেয়েছিল মানুষ আল্লাহকে ভুলে তাকে সম্মান করুক। সে চেয়েছিল তার নামই হোক চূড়ান্ত শক্তির প্রতীক। নবী হুদ আলাইহিসসালাম তাকে সতর্ক করলেন, হে সাদ্দাদ, তুমি আল্লাহর সাথে প্রতিযোগিতা করছো? তুমি কি ভাবছ এই দুনিয়ার সামান্য উপকরণ দিয়ে চিরস্থায়ী জান্নাতের সমান কিছু বানাতে পারবে? তওবা করো। কিন্তু অহংকার যখন হৃদয় ঢেকে ফেলে, তখন উপদেশ ঢোকে না। সাদ্দাদ হাসল। সে বলল, আমি যখন আমার জান্নাতে প্রবেশ করব, তখন সবাই বুঝবে আমিই সবচেয়ে বড়। অবশেষে সেই দিন এলো। বিশাল সেনাবাহিনী, রাজকীয় শোভাযাত্রা নিয়ে সে তার নির্মিত জান্নাতের দিকে রওনা দিল। দূর থেকে শহর ঝলমল করছে, সূর্যের আলোয় সোনা রূপার প্রাসাদ দীপ্তিমান। তার হৃদয় আনন্দে ভরে উঠল। সে ভাবল, আজ তার বিজয়ের দিন। কিন্তু ইতিহাসের মোড় কখন বদলে যায় কেউ জানে না। বর্ণনায় আসে, সে যখন ইরামের দরজার কাছাকাছি পৌঁছাল, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে এলো। এক প্রচণ্ড শব্দ, এক বিধ্বংসী আযাব, এবং মুহূর্তের মধ্যে সাদ্দাদ ও তার সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল।
সে তার তথাকথিত জান্নাতে প্রবেশই করতে পারল না। যে শহর সে অহংকারের প্রতীক বানিয়েছিল তা ধ্বংসস্তূপে পরিণত হল। পবিত্র কোরআনে ইরাম জাতুল ইমাদের উল্লেখ আছে, যে নগরী ছিল স্তম্ভসমূহের অধিকারী। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, মানুষ যত বড় শক্তিধরী হোক, আল্লাহর সামনে সে অসহায়। সাদ্দাদের গল্প আমাদের শেখায়, ধন সম্পদ, স্থাপত্য, প্রযুক্তি সবই ক্ষণস্থায়ী। যদি হৃদয়ে অহংকার জন্মায়, যদি মানুষ নিজেকে স্রষ্টার সমকক্ষ ভাবতে শুরু করে, তবে পতন অনিবার্য। আল্লাহর সাথে প্রতিযোগিতা করা যায় না। দুনিয়ার কোনো জান্নাত চিরস্থায়ী জান্নাতের সমান হতে পারে না। আজও এই কাহিনী আমাদের সামনে প্রশ্ন রাখে, আমরা কি আমাদের সামান্য সাফল্যে গর্বিত হয়ে স্রষ্টাকে ভুলে যাচ্ছি? আমরা কি দুনিয়ার চাকচিক্যে মুগ্ধ হয়ে আখেরাত ভুলে যাচ্ছি? সাদ্দাদের বানানো জান্নাত ছিল কেবল বাহ্যিক সৌন্দর্য, সেখানে ছিল না আল্লাহর রহমত, ছিল না চিরস্থায়ী শান্তি। আর আল্লাহর জান্নাত তা প্রস্তুত তাদের জন্য যারা বিনয়ী, কৃতজ্ঞ, ঈমানদার। এই গল্প শুধু অতীতের নয়, এটি প্রতিটি মানুষের অন্তরের আয়না। অহংকার আমাদের কোথায় নিয়ে যেতে পারে আর বিনয় আমাদের কোথায় পৌঁছে দিতে পারে, তার জীবন্ত উদাহরণ সাদ্দাদের পরিণতি। আসুন আমরা এই কাহিনী থেকে শিক্ষা নিই। দুনিয়ার সাময়িক সৌন্দর্যে নয়, চিরস্থায়ী জান্নাতের আশায় নিজেদের গড়ে তুলি। কারণ শেষ পর্যন্ত টিকে থাকবে না কোনো প্রাসাদ, কোনো সোনারূপা, টিকে থাকবে শুধু আমল, ঈমান আর আল্লাহর রহমত।